নিন বাবা, রোদে বসে সেদ্ধ ডিমটা খেয়ে নিন, দেখবেন খুব ভালো লাগবে। এ কি বৌমা, তুমি আবার সেদ্ধ ডিম আনলে কেন? জাকিরের হাতের অবস্থা তো এমনিতেও ভালো না, তার উপর বুড়ো বাপের জন্য রোজ রোজ ডিম কিনতে হবে নাকি? কি যে বলেন বাবা, আপনি তো অসুস্থ। ডাক্তার বলেছে ডিম দুধ খেলে আপনার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। নিন, কথা না বাড়িয়ে খেয়ে নিন। সত্যি বৌমা, তোমার বাবা তোমার একদম ঠিক নাম রেখেছে। তোমার নামও যেমন মায়া, তেমন তোমার মনেও অনেক মায়া। জাকির আমার বড় ভালো ছেলে, টাকার অভাবে ওকে ভালো করে পড়াতেও পারিনি, তবু আজ ওই আমার দেখাশোনা করছে। অথচ যেই ছেলেকে এত টাকা খরচ করে শহরে পড়ালাম, আর সেই ছেলে আমার ভালো মন্দের খোঁজটুকুও নেয় না। এই যে বাবা, সকাল হতে না হতে আমার বদনাম করতে বসেছো? তাহলে তো দেখছি আমার বউ ঠিক কথাই বলেছে। তাহলে এবার বিশ্বাস হলো তো? তোমার বড় ভাই আর তার বউ তো সারাদিন তোমার বাবার কান ভরায়, সবই সম্পত্তি পাওয়ার ধান্দা, বুঝলে তো? ছি ছি বোন, এসব তুই কি বলছিস? নাটক করো না তো, আমার সব জানা আছে। আহা ছোট বৌমা, ঝগড়া করছো কেন? কি বললেন বাবা? দেখো দেখো, তোমার বাবা আমাকে ঝগড়াটে বললো। না না, এই বাড়িতে আর আমি এক মুহূর্তও থাকবো না। আজই আমি বাবার বাড়ি চলে যাব। আহা বৌমা, আমি সেই কথা কখন বললাম? সকাল সকাল শুধু শুধু এসব কথা কেন হচ্ছে? না না, এসব আমি মানবো না। যে বাড়িতে আমার বউয়ের সম্মান নেই, সেই বাড়িতে আমিও থাকবো না। এমন কথা বলিস না বাবা, এই অসুস্থ বাবাকে ছেড়ে তোরা কোথায় যাবি? বেশ তো, এটাই যদি চাও তাহলে আজই তোমার সব সম্পত্তি আমাদের দুই ভাইকে ভাগ করে দাও। আজ যা হয়েছে তাতে কিছুতেই এই ভাই ভাবির সাথে আমি থাকতে পারবো না। এ কি বলছিস বাবা? আমি এমনিতেই দুদিন পর মরে যাব, তার আগে দুই সন্তানকে আলাদা হতে দেখবো? ছি ছি বাবা, আপনি শুধু শুধু মরার কথা কেন বলছেন? ঢং দেখে বাঁচি না। না বাবা, আমি এক কথার মানুষ। যদি আজ তুমি সম্পত্তি ভাগ করে না দাও, তাহলে আজই আমি আমার বউকে নিয়ে বেরিয়ে যাব। চলো সাথী। দেখলে তো কেমন দান মারলাম। এবার তোমার বাবা সম্পত্তি ভাগ না করে পারবেই না। সত্যি সাথী, তোমার কোনো জবাব নেই। আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। একটা ভালো ব্যবসা শুরু করব, তার জন্য তো টাকা দরকার। তুমি চিন্তা করো না, আমি তো আছি। তবে তুমি কিন্তু নরম হবে না। আরে ধর, টাকা আমার কাছে সবার আগে। শুধু শুধু নরম হতে যাব কেন? কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই কথা বলছি। বাবা আজ রুবেলের কথায় খুব কষ্ট পেয়েছে। আমি তো কখনো এসব সম্পত্তির লোভ করিনি। আমি শুধু ভাই আর বাবাকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি এই সম্পত্তি